তাফিম, আপনার কাছে জানতে চাই যে জশ্নে জুলুসের আয়োজন সেখানে কেমন দেখছেন, মানুষের মধ্যে উচ্ছ্বাস কেমন দেখা যাচ্ছে? বিলাসী সকাল ঠিক 9:30 থেকে চট্টগ্রামের যে জামিয়া আহমদিয়া সুন্নিয়া মাদ্রাসাটি রয়েছে সেখানকার আলমগীর খানকা শরীফ থেকেই জশ্নের জুলুসটি শুরু হয়। সেই জশ্নের জুলুসটি এখন চট্টগ্রামের যেই গুরুত্বপূর্ণ মোড়টি রয়েছে 2 নং গেট সেটি অতিক্রম করেছে। পরবর্তীতে সেটি জিসি মোড়, ওয়াসা মোড় এবং লালখান বাজার হয়ে আবার যে টাইগার পাস মোড়টি রয়েছে সেখান থেকে আবারও মোড় নিয়ে পরবর্তীতে চট্টগ্রামের যেখান থেকে শুরু করেছিল চট্টগ্রামের জামিয়া আহমদিয়া সুন্নিয়া মাদ্রাসা আলমগীর খানকা দরবার শরীফ, সেখানে গিয়ে সেই জুলুসটি শেষ হবে। চট্টগ্রামের এই যে জুলুস সেটি ঘিরেই কিন্তু আসলে উচ্ছ্বাস উদ্দীপনার সেটি শেষ নেই। প্রতি বছর যখন 12 রবিউল আওয়াল আসে, 12 রবিউল আওয়ালের দিন থেকে সকাল থেকে কিন্তু এই জুলুসটি কিন্তু চট্টগ্রামে শুরু হয় এবং এটিকে কেন্দ্র করেই কিন্তু স্থানীয় যে সকল স্থানীয় যারা আছেন, বিশেষ করে সুন্নি আকীদার যারা আছেন তাদের কাছে এটি বেশ গৌরবের একটি দিন এবং এই দিনটিকে তারা অন্যভাবে সেটি উদযাপন করে থাকেন। এবং ঠিক একইভাবেও কিন্তু আজকেই চট্টগ্রামের ঠিক একেবারে ভোর থেকে আমরা দেখতে পেরেছি চট্টগ্রাম সহ চট্টগ্রামের যে আশপাশের যে সকল জেলাগুলো রয়েছে, চট্টগ্রাম নগরীর পাশাপাশি যে সকল উপজেলাগুলো রয়েছে সেখান থেকে কিন্তু লোকজন তারা আসতে শুরু করেছে বিভিন্ন গাড়ি ভর্তি করে এবং বিভিন্ন দল বেঁধে তারা বিভিন্ন সাজসজ্জায় তারা এই দিনটি উদযাপন করার জন্য চট্টগ্রামে এসেছেন। এবং এই যে জুলুস সেটি কিন্তু কিছুক্ষণ আগে চট্টগ্রামের প্রায় দেড় ঘন্টা আগে চট্টগ্রামের যে আলমগীর খানকা শরীফ সেখান থেকে শুরু হয়েছিল, পরবর্তীতে সেটি এখন চলমান রয়েছে। এখন এই যেই মূর্তি রয়েছে সেখানেও কিন্তু প্রচুর পরিমাণ মানুষ কিন্তু আমরা দেখতে পাচ্ছি। সেটি আসলে প্রায় কয়েক কিলোমিটার জুড়েই কিন্তু প্রচুর পরিমাণ জনসমাগম সেটি লক্ষ্য করা যায়, যেটি আজকের দিন এবং অন্যান্য দিনের তুলনায় আসলে একেবারে ভিন্ন চিত্র। যেহেতু একেবারে রবিউল আউয়াল মাস শুরু হওয়ার পর থেকেই কিন্তু চট্টগ্রামের আনাচে কানাচে এই জুলুসটি শুরু হয়, বিভিন্ন মসজিদ কেন্দ্রিক বিভিন্ন সমাজ কেন্দ্রিক এই জুলুসগুলো শুরু হয়। 1974 সালে মূলত এই জশ্ন জুলুস সেটি চট্টগ্রামে প্রথম শুরু হয়েছিল, যেটির নির্দেশনা দিয়েছিলেন পীর সৈয়দ তৈয়ব শাহ রহমতুল্লাহি আলাইহি। পরবর্তী সেটি ধারাবাহিকভাবে চলতে থাকে এবং ঐতিহাসিকভাবে তারা এখন যে সকল আয়োজকরা আছেন তারা বলছেন যে এবার তারা 55তম বর্ষ পদার্পণ করেছেন এবং একই সাথে আগামীতেও সেটি দীর্ঘতর হবে এমনটাই প্রত্যাশা করছেন আয়োজকরা। কেমন জনসমাগম হয়েছে সে ব্যাপারটি নিয়ে আমরা কথা বলেছিলাম আয়োজকদের সাথে। তারা জানাচ্ছেন যে গত বছরে সেটি 1.5 কোটি ছাড়িয়ে গিয়েছিল, এবারও সেটি 1.5 কোটিরও বেশি হবে বলে তারা তেমনটাই প্রত্যাশা করছেন এবং ভবিষ্যতে আরও বড় হবে তেমনটি জানিয়েছেন। এবং একই সাথে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে যে সিএমপি রয়েছে চট্টগ্রাম মহানগর পুলিশ, তারাও কিন্তু গতকাল একটি বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে কোথায় কোথায় তারা এই যশোর জুলুসটি তারা উদযাপন করতে পারবেন এবং কি করতে পারবেন না। বিশেষ করে যে অস্ত্র প্রদর্শন এবং বিভিন্ন মূর্তি প্রতিকৃতি প্রদর্শন সেগুলো কিন্তু তারা নিষিদ্ধ করেছেন। এবং একই সাথে পুরো চট্টগ্রাম নগরী জুড়ে কিন্তু আইনশৃঙ্খলার মোড়ে সাজিয়ে রেখেছেন তারা, যাতে কোনো ধরনের অপ্রীতিকর কোনো ধরনের বিশৃঙ্খল কোনো ঘটনা ঘটতে না পারে। একই সাথে যে সকল আয়োজকরা আছেন আয়োজকদের পক্ষ থেকেও কিন্তু তারা সেভাবে ব্যবস্থা নিয়েছেন এবং স্বেচ্ছাসেবক যারা আছেন আঞ্জুমানে আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের ব্যবস্থাপনা যেহেতু হচ্ছে এবং একই সাথে অন্যান্য স্বেচ্ছাসেবক সংগঠনগুলো তারা কিন্তু একেবারে অ্যাক্টিভ রয়েছেন, প্রত্যেকটি মোড়ে তারা যাচ্ছেন, সেখানে কিন্তু তারা যে পথ সেটি দেখিয়ে দিচ্ছেন এবং তোরণ সাজানো হয়েছে। আসলে সব মিলিয়ে বলা যায় চট্টগ্রামে এটি যেহেতু একেবারে ঐতিহাসিক হয়ে গিয়েছে, আসলে এখানকার স্থানীয় বিশেষ করে সুন্নি আকীদার যারা তাদের কাছে এটি ঐতিহাসিকভাবে সেটি যেহেতু একেবারে বড় একটা জায়গায় চলে গিয়েছে, সেই জায়গা থেকে স্থানীয় যারা আছেন তারাও কিন্তু সেটি বিপুল উৎসাহ উদ্দীপনায় আসলে উদযাপন করছেন। বিলাসী, ধন্যবাদ তাফিম। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ।